বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কেউ যদি কিয়ামতকে স্বচক্ষে দেখতে চায়, যে কিয়ামতটা কেমন হবে, কেমন হচ্ছে কিয়ামত, ওই সময়টা কেমন হবে, এই বিষয়টা অনুধাবন করতে চায়, এটা অন্তরে ফিল করতে চায়, স্বচক্ষে দেখতে চায়। আপনি কিয়ামত যদি স্বচক্ষে দেখতে চান কেমন হবে, আপনাকে এখন দুনিয়ায় বসে দেখা সম্ভব সম্ভব নাকি? না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দুনিয়ায় বসে যদি তোমরা কিয়ামত দেখতে চাও, কিয়ামতকে উপলব্ধি করতে চাও, কিয়ামতটাকে ফিল করতে চাও, অনুভব করতে চাও কেমন হবে কিয়ামত, তাহলে অবশ্যই তোমরা সূরাতুল ইনফিতার, এক নম্বর সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক এবং সূরাতুত তাকবীর, এই তিনটা সূরা যদি কেউ পাঠ করে তাহলে সে সরাসরি কিয়ামতই দেখবে। সুবহানাল্লাহ। আপনি যদি অর্থ সহ এই তিনটা সূরা পাঠ করেন, আজকে যে আমরা আলোচনা করছি সূরাতুল ইনফিতার এটা, এবার সূরাতুল ইনশিকাক, এবার সূরাতুত তাকবীর, এই তিনটা সূরা অবশ্যই আপনারা যাদের বাসায় তাফসীর আছে, মসজিদেও আছে, এগুলো বাংলা অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। তাফসীর সহ পড়লে তো আরো ভালো, কিন্তু যদি বাংলা অনুবাদটাও আপনি পড়ার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন কিয়ামত আসলে কেমন হবে, কি কি ব্যাপার সেখানে থাকবে, কতটা ভয়ঙ্কর হতে পারে। এই সূরাগুলো সে শিক্ষা আমাদেরকে দেয়, সে বিষয় আমাদের জানিয়ে দেয়। এই জন্য আমরা এই তিনটি সূরা অবশ্যই অর্থ সহ পড়ার চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে সূরাতুল ইনফিতার নিয়ে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনফিতারের 1 নম্বর আয়াতে বললেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ ভেঙে পড়বে, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ চৌচির হয়ে যাবে, তখন কি অবস্থা হবে। এই যে সুবিশাল আকাশ আমাদের মাথার উপরে রব্বুল আলামিন তিনি সৃষ্টি করে রেখেছেন, এই যে নীলাভ যে দেখা যায়, এটা কিন্তু আকাশ না, এর এত উপরে আকাশ আমরা তো দেখতেই পাচ্ছি না, সাধারণ চোখে দেখাও সম্ভব না, কত উপরে আকাশ। যা দেখি সব এগুলো হচ্ছে নীলাভ, গ্যাসীয় পদার্থ, এটাকে আমরা আকাশ মনে করি, না এটা আকাশ না, আকাশ এরও অনেক অনেক উপরে, সাধারণ চোখে দেখা সম্ভব নয়। যা দেখি সব আকাশের নিচে, এগুলো সব মহাশূন্য, এগুলো রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। তো এই যে আকাশটা ভেঙে পড়বে, সপ্তম আকাশ রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন, এটা কি সহজ কোনো বিষয়? আকাশটা ভেঙে পড়বে। রব্বুল আলামিন কিয়ামতের সেই ভয়াবহতার কথা আমাদের সামনে উপস্থাপন করতে গিয়ে বলছেন, এই সুবিশাল আকাশ, এই মজবুত আকাশ যেটা আমি বানিয়ে রেখেছি খুঁটিবিহীন, কোনো খুঁটি আছে নাকি? না, সে আকাশটাই একদিন ভেঙে খান খান হয়ে যাবে, চৌচির হয়ে যাবে, ফেটে যাবে যখন কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে কিয়ামতের ভয়াবহতা, সে কিয়ামতের গর্জনটা কতটা বিকট হবে, কতটা ভয়ঙ্কর হবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই যে আকাশের কথা রব্বুল আলামিন বললেন, এই আকাশ নিয়েও যদি আমরা একটু গবেষণা করি, যে রব্বুল আলামিন এই আকাশের নিচে আমাদের মাথার উপরে এই মহাশূন্যে তিনি কি সুবিশাল সৃষ্টিরাজি আমাদের জন্য তিনি করে রেখেছেন। আজকে বিজ্ঞান বিভিন্ন তথ্য আমাদেরকে দেয়, এই মহাকাশ সম্পর্কে অনেক কিছু আমাদেরকে জানাতে চায়। 1000 ভাগের 1 ভাগও এখনো বিজ্ঞান জানতেই পারে নাই এই মহাকাশ সম্পর্কে, মহাশূন্য সম্পর্কে। এত এত গ্রহ আমাদেরকে সম্পর্কে জানাচ্ছে, এর বাইরেও যে কি সুবিশাল সৃষ্টিরাজি রব্বুল আলামিনের রয়েছে আসমানের নিচে, সে সম্পর্কে বিজ্ঞান এখনো 99%-এর 1%ও ভালো করে এখনো জানে নাই। আল্লাহু আকবার। তাহলে মানুষের জ্ঞান কতটা অপ্রতুল, কতটা তুচ্ছ, কতটা নগণ্য, খেয়াল করেছেন? গবেষণা তো কম চলছে না, মিলিয়ন মিলিয়ন ডলার প্রত্যেকটা দেশ খরচ করছে এই মহাকাশ সম্পর্কে জানতে, যে আকাশের নিচে কি আছে এগুলি এখন গবেষণা করতে 1%ও পারে নাই। প্রিয় ভাইরা, যে সূর্য আমরা প্রতিনিয়ত দেখি, সূর্যের আলো আমরা দেখছি, এই সূর্যের আলো দিয়ে কত উপকার মানুষ পাচ্ছে, ঠিক কিনা বলেন? প্রতিনিয়ত আপনি ভিটামিন ডি পাচ্ছেন, সুস্থ থাকছেন, বৃক্ষরাজি খাবার পাচ্ছে সূর্যের আলো থেকে। এই পৃথিবীকে রব্বুল আলামিন এত সুন্দর করে বাঁচিয়ে রেখেছেন সূর্যের আলোর মাধ্যমে। তাহলে এই সূর্যটা ছোট না বড় বলেন তো?
বড় না? পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। চিন্তা করেছেন? পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। তখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, সূর্যের চেয়ে বড় কোনো কিছু আছে রব্বুল আলামিনের সৃষ্টিতে? আছে না? ওই ব্যাপারগুলো জানলে মনে হবে সূর্য তো অতি নগণ্য, অতি তুচ্ছ। এই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় হচ্ছে একটা তারকা আছে, তার নাম হচ্ছে ব্যাটেল জিউস। বিজ্ঞানীরা ওই তারকাটার নাম দিয়েছেন ব্যাটেল জিউস। এটা সূর্যের চেয়ে প্রায় 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। তাহলে ওই তারকার কাছে পৃথিবী কি? ওই তারকার কাছে আপনি আমি কি? কোন দাম আছে? আল্লাহু আকবার। অথচ রব্বুল আলামিন এত সুবিশাল সৃষ্টিরাজির মাঝে আপনাকে আমি কত সম্মান দিয়েছেন। আপনার আমার জন্য জান্নাতটা তিনি বানিয়ে রেখেছেন। বল না সুবহানাল্লাহ। এত সম্মান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এখন সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় যে তারকাটা ব্যাটেল জিউসের কথা বললাম, এটা কি একটা তারকাই আছে মহাশূন্যে? না, এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত হয়েছে গ্যালাক্সি বা ছায়াপথ। চিন্তা করেছেন? 33 কোটি গুণ বড় সূর্যের চাইতে যে তারকাটা, এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গ্যালাক্সি ছায়াপথ রব্বুল আলামিন আমাদের এই মহাশূন্যে তিনি সৃষ্টি করে রেখেছেন। এগুলো সব আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। এরপর এই ছায়াপথের কথা বললাম, এরকম কোটি কোটি গ্যালাক্সি ছায়াপথ রব্বুল আলামিন এই মহাশূন্যে তিনি সৃষ্টি করে রেখেছেন। আল্লাহু আকবার। এগুলো চিন্তা করা যায় না, চিন্তা করলেও মাথাটা কেমন ঘুরপাক খেয়ে যায়। কি এক মহা সৃষ্টি রব্বুল আলামিন তিনি করে রেখেছেন। প্রিয় ভাইরা, এখন কেউ যদি মনে করে যে আমরা এই যে তারকার কথা বললাম, পৃথিবীর সবচাইতে কাছের তারকা হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই এই তারকা, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে কাছে। কেউ যদি মনে করে এই তারকার কাছে আমরা যাব, এই তারকার মধ্যে আমরা যেতে চাই, পৌঁছাতে চাই, তাহলে কি পরিমাণ সময় লাগতে পারে? এটাই বোঝাচ্ছি যে আসমানের নিচে কি সুবিশাল সৃষ্টি রব্বুল আলামিন করে রেখেছেন। ওই তারকার কাছে যদি আপনি যেতে চান, তাহলে বর্তমান পৃথিবীতে বিজ্ঞানীদের যে মহাকাশ যান রয়েছে, তার মধ্যে সবচাইতে দ্রুত গতির মহাকাশ যান হচ্ছে অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 দিয়ে যদি আপনি প্রক্সিমা সেন্ট্রাই যেতে চাইলে কত সময় লাগতে পারে? এই মহাকাশ যানটা প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার বেগে চলে। প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার বেগে চলে। এখন 1 মিনিটে কত চলতে পারে? 1 মিনিটে এটি চলে 660 কিলোমিটার বেগে। চিন্তা করেছেন? 1 মিনিটে 660 কিলোমিটার বেগে এই অ্যাপোলো 11 চলতে পারে। আপনি ভাবেন, এটার মধ্যে আপনি উঠেছেন, এখন আপনি প্রক্সিমা সেন্ট্রাই তারকাতে যাচ্ছেন। প্রতি ঘন্টায় এই মহাকাশ যানটা 39,000 কিলোমিটার বেগে চলে। ঘন্টায় কত? 39,000 কিলোমিটার বেগে এটা প্রতিনিয়ত চলে। এখন বিজ্ঞানীরা বলেছে, আপনি প্রক্সিমা সেন্ট্রাই তারকাতে যাবেন, এখানে যেতে 1 দিন 2 দিন লাগবে না। বিজ্ঞানীরা বলেছে এখানে যেতে সময় লাগবে 1,15,000 বছর। আল্লাহু আকবার। সম্ভব? 1,15,000 বছর এই প্রক্সিমা সেন্ট্রাই তারকার মধ্যে যেতে আপনাকে লাগবে পৃথিবী থেকে যাত্রা করলে। এজন্য বিজ্ঞানী হিসাব করে বলেছে এটা মানুষের পক্ষে সম্ভব না। বাসি কয় বছর? 50 থেকে 60 বছর, 70 বছর লাগবে, 1,15,000 বছর। তাহলে চিন্তা করেছেন, এই যে মহা সৃষ্টি রব্বুল আলামিন করে রাখলেন সব প্রথম আসমানের নিচে, এই সুবিশাল সৃষ্টি কে করেছেন? আল্লাহ করেছেন। এরপর গ্যালাক্সি আছে, সুপারনোভা আছে, ব্ল্যাক হোল আছে, এই মহাশূন্য, সবকিছু রব্বুল আলামিন প্রথম আসমানের নিচেই তিনি সৃষ্টি করে রেখেছেন। এখন এই মহাশূন্যের মধ্যে এমন ব্ল্যাক হোল আছে, এমন গর্ত আছে, এই সমস্ত গর্তের মধ্যে এই বিশাল বিশাল তারকাগুলো, প্রক্সিমা সেন্ট্রাই বলেন, ব্যাটেল জিউস বলেন, আলফা সেন্ট্রাই বলেন, বিশাল বিশাল তারকাগুলোকে যদি আপনি
এই ব্ল্যাক হোলের মধ্যে ঢুকিয়ে দেন, মুহূর্তের মধ্যেই তারকাগুলো কোথায় যেন হাওয়া হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, আল্লাহু আকবার, খুঁজেও পাবেন না। এত স্পেস, এত জায়গা রব্বুল আলামিন প্রথম আসমানের নিচে মহাশূন্যে তিনি সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কি জায়গার কোনো অভাব আছে? না। প্রিয় ভাইরা, তাহলে খেয়াল করেন, এভাবে রব্বুল আলামিন এই মহাশূন্যের পরে এরপর তিনি প্রথম আসমানকে কি করেছেন? সেট করেছেন, যেটা পর্যন্ত যাওয়া পৃথিবীর মানুষের কখনো সম্ভব না, কখনো সম্ভব না। এই যে বললাম, মহাশূন্যের 1% এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। ওই প্রথম আসমানের কথা কেমনে চিন্তা করবে? অথচ রব্বুল আলামিন আমার আপনার নবীকে এই সপ্তম আসমানকে ভেদ করে তিনি কোথায় নিয়ে গিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে মনে করেন, এই প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কেউ যদি সাহারা মরুভূমিতে একটা আংটি যদি ফেলে দেয়, একটা আংটি যদি কেউ রাখে, বিশাল বড় সাহারা মরুভূমি, ওই সাহারা মরুভূমির মাঝে ছোট্ট একটা আংটির যেমন কোনো দাম নাই, কতটা ক্ষুদ্র নগণ্য, ঠিক একইভাবে প্রথম আসমান হচ্ছে দ্বিতীয় আসমানের চাইতে ততটাই নগণ্য। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান তো আরো সুবিশাল। প্রথম আসমানের নিচে যদি অবস্থা হয়, প্রথম আসমানের উপরে কি হবে? এরপর দ্বিতীয় আসমানের স্পেস প্রথম আসমানের চাইতেও এত এত সুবিশাল যে আপনি সাহারা মরুভূমিতে একটা আংটি ফেলে দিয়েছেন, রেখেছেন। ওই বিশাল বড় মরুভূমির মাঝে আংটিটা যেমন তুচ্ছ নগণ্য, ঠিক একইভাবে প্রথম আসমান ও দ্বিতীয় আসমানের কাছে অতটাই নগণ্য। তাহলে এক একটা আসমানে আপনি যাবেন উপরে, তার স্পেস, তার জায়গা তত বেশি সুবিশাল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে যদি আপনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের কুরসির মধ্যে, তিনি যে কুরসির মধ্যে সমাসীন আছেন, ওই কুরসির অবস্থাটা কি রকম? রব্বুল আলামিন যে সিংহাসনের মধ্যে সমাসীন আছেন, ওই সিংহাসনের কি অবস্থা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে বিষয়টাও জানিয়ে দিয়েছেন। আপনি যদি সপ্তম আকাশ, সপ্ত জমিন সবকিছু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই কুরসির সাথে তুলনা করেন, কুরসির মধ্যে রাখেন, ওই কুরসির তুলনায় সপ্ত আকাশ, সপ্ত জমিন মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত তুচ্ছ, এত নগণ্য। তাহলে প্রিয় ভাইরা, এত বিশাল সুবিশাল সৃষ্টি রাজির মাঝে আমরা কি তাহলে খেয়াল করেছেন? পৃথিবীর তো কোনো দাম নাই, সেখানে মানুষ এত ক্ষুদ্র নগণ্য। সেই মহাকাশে যে নভোচারীরা থাকেন, সেখান থেকে মানুষকে দেখা যায় না। পৃথিবীটাকে যত তুচ্ছ ছোট নগণ্য দেখা যায়, বিশাল বিশাল মহাসাগরগুলোকে স্যাটেলাইট থেকে এত তুচ্ছ ছোট দেখা যায়, সেখানে মানুষগুলোকে খুঁজেও পাওয়া যায় না। অথচ মানুষ কত অহংকার করে, কত বরত্ব করে, কত ক্ষমতার দাপট করে। এগুলো কোনো দাম আছে আল্লাহর কাছে? বলেন। আল্লাহ যদি, বিষ্ণু সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহ যদি এই পৃথিবীকে যদি বসার ডানা সমতুল্য মনে করতেন, তাহলে পৃথিবীর মানুষ গুনাহ করার কোনো সুযোগ পেত না। রব্বুল আলামিনের কাছে এতটাই তুচ্ছ পৃথিবী, তার কাছে কোনো দাম নাই পৃথিবীর। তিনি যদি আমাদেরকে ধরতেন, প্রতিনিয়ত তিনি আমাদের কাছে জবাবদিহি চাইতেন যে কেন এটা করছো, কেন অন্যায় করছো, কেন মানুষকে কষ্ট দিচ্ছ, কেন মানুষের জীবন হরণ করছো। তিনি জবাব চাইতেন রব্বুল আলামিন, তিনি ওই মুহূর্তটাতে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারতেন না। কিন্তু রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন আমাদেরকে যে আমরা যেন তার কাছে ফিরে আসি, তার দিকেই আমরা ফিরে আসি। এজন্য রব্বুল আলামিন সূরাতুল ইনফিতার 1 নম্বর আয়াতে জানায় দিলেন, কিয়ামতের ভয়াবহতার কথা বললেন। ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ ভেঙে পড়বে, আকাশ চৌচির হয়ে যাবে। এরপরের আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আর যখন নক্ষত্রমণ্ডলে বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে। এই যে তারকারাজির কথা বললাম, সুবিশাল তারকারাজি, সবকিছু সেদিন
খুলে খুলে পড়ে যাবে, বিক্ষিপ্ত ভাবে পড়ে যাবে। কিয়ামতের প্রচন্ড ঝাঁকুনিতে, কাঁপুনিতে যত তারকারাজি আছে সব সেদিন বিক্ষিপ্ত ভাবে ঝরে পড়বে, সব খুলে খুলে পড়ে যাবে, তার অবস্থানে থাকতে পারবে না। বিস্ফোরণ শুরু হয়ে যাবে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রে। এরপর রব্বুল আলামিন বললেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সাগর বিস্ফোরিত হবে, সাগরের মধ্যে আগুন ধরে যাবে। কুরআনুল কারীম আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে জানাই দিল যে কিয়ামতের একটা ভয়াবহতা হচ্ছে, এই সাগর মহাসাগরে কি হবে? আগুন ধরে যাবে। আজকে যেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি, জানতে পারছি, মাঝে মাঝেই বিভিন্ন মহাসাগরে একদম তলদেশে অগ্নি লাভা সেখান থেকে উদ্গীরণ হয়, পানির মধ্যে আগুন ধরে যায়। সাগরের নিচে যে মাটি রয়েছে, কঠিন ধাতব পদার্থ রয়েছে, সেখানে লাভা উদ্গীরণ হয়। চিন্তা করেছেন? পানির মধ্যে, সাগরের নিচে, সেখানেও আগুন জ্বলতে পারে। এটা কি সহজ কথা? না, সাগরের পানিও আগুনকে নেভাতে পারে না। তাহলে রব্বুল আলামিন এটা আমাদেরকে 1500 বছর, 1500 বছর আগেই জানিয়ে দিয়েছেন যে এই সাগরগুলো সেদিন জ্বলবে, আগুনে জ্বলবে, দাও দাও করে জ্বলবে, পানি নেভাতে পারবে না। লবণাক্ত পানি আর মিষ্টি পানি সব সেদিন একাকার হয়ে যাবে। এমন একটা অবস্থা হবে, পানিগুলো শুকিয়ে যাবে, সাগরগুলো একদম শুকিয়ে শুষ্ক হয়ে যাবে, কোনো পানি থাকবে না। এগুলো কিয়ামতের আলামত। এরপর রব্বুল আলামিন বললেন ওয়াইদাল কুবুর বু'সিরাত, আর যখন কবরসমূহকে উন্মোচিত করা হবে, যত মানুষ মারা গিয়েছে সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত অবধি, তাদের কারো কবর হোক বা না হোক, পানিতে দেহটা পচে গলে যাক, যাই হোক না কেন, সে যেখানেই থাক সেখান থেকে আবার উত্থিত হবে, তার দেহটা আবার সেখান থেকে সৃষ্টি হবে, রোড আবার দেয়া হবে, সেও কিয়ামতের ময়দানে সেদিন জড়ো হয়ে যাবে, যে যেখানে পচে গলে শেষ হয়ে যাক না কেন। এরপর রব্বুল আলামিন বলেছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, ওই কিয়ামতের বিচার তো এখন শুরু হয়ে যাবে। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে জড়ো হয়ে গিয়েছে। রব্বুল আলামিন বলেন ওই সময় যখন হিসাব শুরু হয়ে যাবে, তখন মানুষগুলো জানতে পারবে সে কি পাঠাইছে। আগে দুনিয়াতে থাকা অবস্থায় কি কি আমল সে পাঠিয়েছে, সব সেখানে জমা হয়েছে না? বলেন, সব সেখানে জমা হয়েছে। ছোট্ট আমল যেটা দেখা যায় না, এমন ছোট্ট আমলটাও সেখানে জমা হয়েছে আপনার আমলনামায়। রব্বুল আলামিন সূরাতুজ জিলজালের মধ্যে বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ছোট্ট যে ভালো আমলটা তুমি করেছো, পরিমাণ আমল যেটা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, এমন ছোট্ট আমলটাও সেদিন রব্বুল আলামিন তোমার সামনে উপস্থাপন করবেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি এমন কোন আমল, খারাপ আমল তুমি করেছো, কোনো পরিমাণ খালি চোখে দেখা যায় না, ওই খারাপ আমলটাও সেদিন রব্বুল আলামিন তোমার সামনে উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য রব্বুল আলামিন বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তখন প্রত্যেকে জানবে কি সে আগে পাঠিয়েছে। এরপর এটাও সে বুঝতে পারবে যে কি আমলটা আমার করার দরকার ছিল। সে অনেক গ্যাপ দেখবে তার আমলের মধ্যে, সে অনেক অপূর্ণতা দেখবে আমলের মধ্যে, যারা দেখবে অনেক কমতি দেখবে, বলবে হায় হায়, বেশি আমল যদি করতাম, ভালো কাজ যদি বেশি করতাম, অন্যায়ের পথ যদি ছেড়ে দিতাম, তাহলে কতই না ভালো হতো, আমার আমল আজকে পরিপূর্ণ থাকতো, ফুলফিল থাকতো। আমলের ঘাটতি দিয়ে আমি কিভাবে জান্নাতে যাব, সেটা মানুষ আফসোস করবে। এজন্য রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষেরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেন আফসোস করতে না হয়, এজন্য রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিলেন, ও মানুষেরা, কোন কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক থেকে প্রতারিত করলো, কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিল।
যে তুমি তার কাছে ফিরে আসছো না, তুমি তার কথা শুনছো না, তার কথা মানছো না, তুমি অবাধ্যতা করছো, তুমি তাগুতের অনুসরণ করছো, শয়তানের অনুসরণ করছো, জুলুমের পথকে বেছে নিয়েছো, মানুষকে কষ্ট দিচ্ছ। কেন তুমি তোমার রবের কাছে ফিরে আসছো না? এজন্য রাব্বুল আলামিন বললেন, বান্দা অবশ্যই অবশ্যই তোমাদের উচিত হবে তোমাদের রবের কাছে ফিরে আসা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে? আমরা ধোঁকার মধ্যে নিমজ্জিত আছি। এজন্য আমরা আমাদের প্রতিপালকের বিধান মানতে রাজি না, নিজের ইচ্ছা মতো চলে, যা মন চায় তাই করি, সেদিন আফসোস করা লাগবে। এরপর রাব্বুল আলামিন ৭ নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরপর রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও দুনিয়ার মানুষেরা, জেনে রাখো তিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুগঠিত করেছেন এবং ভারসাম্যপূর্ণ তিনি তোমাকে করেছে। রব্বুল আলামিন তার নেয়ামতের কথা বলছেন, যে তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুগঠিত করেছেন, শক্তি দিয়েছেন, দৈহিক অবয়ব তিনি তোমাকে দিয়েছেন এবং ভারসাম্যপূর্ণ করেছেন। পরের আয়াতে রব্বুল আলামিন বললেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তিনি যেভাবে চেয়েছেন সে আকৃতিতে তোমাকে গঠন করেছেন। যদি রব্বুল আলামিন ইচ্ছা করতেন মায়ের পেটে তোমাকে বিকলাঙ্গ করে দিতে পারতেন, পারতেন না? রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন দুনিয়ায় যখন তুমি এসেছো অন্ধভাবে আসতে পারতাম। রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন তোমাকে বধির অবস্থায় পৃথিবীতে পাঠাতে পারতেন। একটা পা নাই, একটা হাত নাই, একটা চোখ নাই, এমন অবস্থায়ও অসম্পূর্ণ সৃষ্টি করে রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠাতে পারতেন, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বললেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তিনি যেভাবে চেয়েছেন সুন্দর আকৃতি তোমাকে সৃষ্টি করলেন। ও দুনিয়ার মানুষেরা, এর পরেও কেন তুমি তোমার প্রতিপালককে অস্বীকার করছো? সূরাতুদ দাহরের মধ্যে রব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কি এমন কিছু সময় যায় নাই, এমন কিছু সময় কি তোমরা পার করো নাই, অতিক্রম করো নাই, যখন তোমাদের কোনো অবস্থানই ছিল না, তোমাদের কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, তোমাদের কোনো দৈহিক শক্তি ছিল না, কিচ্ছু ছিল না, এমন কিছু সময় কি তোমরা অতিক্রম করো নাই? করে নাই আমরা? যখন আপনি আমি মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের আগে কথা চিন্তা করেন, তখন তো আমাদের কোনো অস্তিত্ব ছিল। এবার মায়ের পেটে যখন আসলাম তখনও তো আমাদের কোনো কি নাই, কোনো পরিচয় আছে নাকি? না, পৃথিবীর মানুষ জানে না, আপনাকে আমাকে চিনে না। এরপর যখন পৃথিবীতে আসলাম, এরপর আপনার নাম হলো, পরিচয় হলো, এরপর আরো বড় হলেন, স্ট্যাটাস হলো, বিভিন্ন সামাজিক উপাধি আপনি পেলেন। কিন্তু এমন সময় আপনি আমি অতিক্রম করেছি যখন আপনি আমি কিছুই ছিলাম না, ঠিক কিনা বলেন? কিচ্ছু ছিলাম না। যখন পৃথিবীতে আসার পর এমন কিছু অবস্থা আপনার আমার ছিল, যখন পরনির্ভরশীল আমরা ছিলাম, মা বাবার হাত ধরে আমরা হাঁটা শিখেছি, মা খাইয়ে দিয়েছেন, খাইতেও পারতাম না, ঠিক কিনা বলেন? মানুষের উপর এতটা নির্ভরশীল আমরা ছিলাম, এত নির্ভরশীল ছিলাম। রব্বুল আলামিন সে বিষয়টাই সূরাতুর রুমের মধ্যে আরো সুন্দর করে তিনি আমাদেরকে জানায় দিলেন। রব্বুল আলামিন বললেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। রব্বুল আলামিন বললেন, আল্লাহ তিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছিলেন, এরপরে দুর্বল অবস্থা থেকে তিনি তোমাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। এই যে শক্তি হলো, সামর্থ্য হলো, এটা তো চিরদিন থাকবে না। এর এক পর্যায়ে এই দৈহিক শক্তিটা চলে যাবে, সামর্থ্য চলে যাবে, আবার বার্ধক্য এসে যাবে।
ঠিক কিনা বলেন? আবার বার্ধক্য আসবে, আবার তুমি বৃদ্ধ হবা। যেভাবে ছোটবেলায় তুমি পরনির্ভরশীল ছিলা, এমন একটা বয়স হয়তো তোমার কাছে এসে যাবে যখন আবার তোমাকে পরনির্ভরশীল হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। এত কেন তোমার দাপট, এত শক্তির কেন তোমার বড়াই? ওই ছোটবেলায় যেমন তুমি পায়খানায় প্রস্রাব করে দিতা, বিছানায় প্রস্রাব করে দিতা, বিছানায় পায়খানা করে দিতা, পরনির্ভরশীল ছিলা, কিছু একা করতে পারত না। এমন একটা সময় হয়তো তোমার আবার আসবে, যদি তুমি বেঁচে থাকো, সে পর্যন্ত হায়াত যদি থাকে, হয়তো তোমার আবারও পরনির্ভরশীল হয়েই মারা যেতে হবে। তাহলে সামান্য মাঝখানে কিছু সময় তুমি পেয়েছো যৌবনের তাড়নায়, শক্তির তাড়নায়, কেন তুমি শয়তানের পথে চলো? কেন তুমি অন্যায় ভাবে মানুষকে, কেন তুমি জুলুমের পথ বেছে নাও? কেন তুমি মানুষকে কষ্ট দাও? আপনার শক্তি আছে বলেই আপনি মানুষকে কষ্ট দিতে পারেন না। এগুলো যদি চিন্তা করে মানুষ, তাহলে সে কখনোই অন্যায়ের পথে পা বাড়াতে পারবে না। তুচ্ছ দুনিয়া, কেউ পৃথিবীতে বাঁচবে না চিরদিন। ফেরাউনের এত দাপট ছিল, নমরুদের এত দাপট ছিল, তারা কি পৃথিবীতে আছে এখন? না। তো সেই হিসেবে আমরা তো অতি তুচ্ছ, অতি নগণ্য, আমাদের কোনো কিছুই নাই। তো আমরা কিসের বড়াই করি? প্রিয় ভাইরা, এজন্য শিক্ষা নিতে হবে যে পৃথিবীতে আমরা কেউ চিরদিন বাঁচার জন্য আসি নাই, মরতেই হবে আমাদেরকে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কেউ পৃথিবীতে চিরদিন থাকবে না। একটু যদি চিন্তা করেন, আজ থেকে 100 বছর পরে, 200 বছর পরে আপনি যে সুরম্য প্রাসাদটা বানিয়েছেন, বিল্ডিং বানিয়েছেন, এই বিল্ডিং এ কারা বাস করবে? তাদেরকে আপনি চেনেন? 100 বছর পরে ওই প্রজন্ম কারা আমরা চিনি না তাদেরকে, অথচ তারাই আপনার আমার বাড়িতে থাকবে, আপনার জায়গা জমি তারাই ব্যবহার করবে, তাদেরকে আমরা চিনিও না। এজন্য প্রিয় ভাইরা, দুনিয়ার প্রতি মোহ কমিয়ে আসুন, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসাকে আমরা বাড়াই, আমরা পরকাল ভিত্তিক জীবন আমরা গঠন করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে পরকালমুখী জীবন যাপন করার তৌফিক দান করেন, বলি আমিন।